আমাদের প্লাস্টিড। তো দেখো এই প্লাস্টিকটা আসলে আমরা যেটা পড়লাম যে শুধু উদ্ভিদ কোষেরই একটা স্পেসিফিক ক্যারেক্টার, মানে উদ্ভিদ কোষে আমরা প্লাস্টিকটা পাই, আমরা প্রাণী কোষে প্লাস্টিক পাই না। এই প্লাস্টিড আমাদের বিভিন্ন রকম হতে পারে, এবং আমরা যে মনে করি যে প্লাস্টিক মানেই হচ্ছে ও শুধু খাদ্য তৈরি করবে এবং ও শুধু সবুজ হবে, এরকমটা না। প্লাস্টিক বিভিন্ন রকমের হতে পারে। আমাদের বইয়ের ভাষা অনুসারে প্লাস্টিক হচ্ছে আমাদের প্রধানত কয় প্রকার, দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি কি সেই ভাগগুলা? একটা হচ্ছে লিউকোপ্লাস্ট আর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে কি? লিউকো মানে কি আমরা সব সময় মনে রাখবো, এই লিউকো কথাটার অর্থ হচ্ছে সাদা। আর সায়েন্সের ভাষায় সাদা মানে হচ্ছে যেটা বর্ণহীন। বর্ণহীন মানে কি? যার বর্ণ নাই, যে কোনো কালার নাই, দ্যাট মিন্স কালারলেস। এবং ক্রোমোপ্লাস্টিড, ক্রোমো মানে কি এটাও আমরা মনে রাখবো, ক্রোমো মানে হচ্ছে যারা রং ধারণ করতে পারে, রং ধারণকারী। যেরকম ক্রোমোজোম, আমরা কি জানি ক্রোমোজোমের নাম কেন ক্রোমোজোম হইছে? কারণ ক্রোমোজোমে আমাদের হচ্ছে, ক্রোমোজোম হচ্ছে আমার রং ধরতে পারে, ঠিক আছে? ক্রোমোজোমকে যদি আমি কোনো রং দিই, খুব সুন্দর রং নিতে পারে। এই কারণে মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম খুব সুন্দর একটা ভালো ফিগার দেখা যায়। তাহলে এই ক্রোমোপ্লাস্টিড মানে যারা রং ধরতে পারে, এরা দুই রকমের হয়। একটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কারা? এই ক্লোরোপ্লাস্টই হচ্ছে মূলত আমাদের সবুজ কালার, যারা তারা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট কারা? সবুজ বাদে বাকি সব কালার, সবুজ বাদে বাকি সব রং। ওকে, ওকে। এখন তাহলে আমরা কি শিখলাম? আমাদের প্লাস্টিক মূলত দুই প্রকার। একটা এমন প্লাস্টিক যে প্লাস্টিকের কোনো কালার নাই, আরেকটা এমন প্লাস্টিক যেটার কালার আছে। কালার আলা প্লাস্টিক আবার দুই রকম, একটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট। এখন ক্রোমোপ্লাস্ট যেহেতু সবুজ, তার মানে উদ্ভিদের যেই যে অংশ সবুজ, তোমরা বলো তো উদ্ভিদের কোন অংশ সবুজ? উদ্ভিদের পাতা হচ্ছে আমাদের সবুজ। তাহলে পাতাতে কি থাকে? ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের কোন অংশ সবুজ বাদে বাকি কালার? উদ্ভিদের হচ্ছে ফুল, ফল, এগুলো হচ্ছে সবুজ বাদে বিভিন্ন লাল, নীল এরকম কালার হয় না? নীল হয় না, লাল, তারপর কমলা, তারপর হচ্ছে হলুদ, এগুলো কালার হয়। তাহলে ওগুলো হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট থাকে, ফুল, বিভিন্ন ফুলে ক্রোমোপ্লাস্ট থাকে। এখন একটা প্রশ্ন হতে পারে, আপু মনে করেন আমার কাছে একটা গোলাপি পাতা আছে, গোলাপি পাতা আছে, এই গোলাপি পাতায় কি থাকবে? ক্রোমোপ্লাস্ট নাকি ক্লোরোপ্লাস্ট? এই গোলাপি পাতায় আসলে কিন্তু ক্রোমোপ্লাস্টই থাকে, ক্লোরোপ্লাস্ট অল্প থাকে, বাট মেইনলি ক্রোমোপ্লাস্ট থাকে। তাহলে আপু লিউকোপ্লাস্ট কোথায় থাকে? যারা বর্ণহীন, সাদা, সাদা কোন অংশ উদ্ভিদের? ফুল, যেটা মাটির নিচে থাকে। তাহলে ওই অংশটা আমাদের হচ্ছে বর্ণহীন। এখন আসি, এই ক্লোরোপ্লাস্ট কেন সবুজ হলো? ক্লোরোপ্লাস্টে সবুজ রঙের বর্ণকণিকা ক্লোরোফিল থাকে। আসলে ক্লোরোপ্লাস্টের কারণে জিনিসটা সবুজ না, ক্লোরোপ্লাস্টের মধ্যে যেই ক্লোরোফিল থাকে এইটার কারণে হচ্ছে সবুজ হয়। এখন এরা সবুজ হওয়ার কারণে বা এই ক্লোরোফিলের কাজটা কি? আমরা কিন্তু সবাই এই যে আমাদের যে সূর্যের আলো আছে এটা সবাই গ্রহণ করতে পারি না, শুধুমাত্র উদ্ভিদই এই সূর্যের আলোটা গ্রহণ করতে পারে। আর সূর্যের আলোতে থাকে অনেক শক্তি, এই শক্তিটা শুধু এই ক্লোরোফিলটাই নিতে পারে। যেহেতু এই ক্লোরোফিলটাই শুধুমাত্র এই শক্তিটা নিতে পারে, তাহলে এই উদ্ভিদই শুধুমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা করতে পারে, বাদ বাকি কিন্তু কেউ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা করতে পারে না। এখন আমরা খুব সুন্দর করে, তাহলে খুবই ইম্পর্টেন্ট, আমাদের ক্লোরোপ্লাস্টের এই অংশগুলো দেখে ফেলি। আমাদের ক্লোরোপ্লাস্টের মানে ক্লোরোপ্লাস্ট যদি আমরা একটু মানে জুম করি, তাহলে আমরা দেখবো যে ক্লোরোপ্লাস্টের দুটো লেয়ার আছে, মানে বাহিরের দুটো লেয়ার আছে, যেরকম আমরা আগে ছবিতে দেখলাম যে একটা হচ্ছে বহিঃস্তর মানে বাইরের লেয়ার, আর একটা হচ্ছে অন্তঃস্তর মানে হচ্ছে আমার ভেতরের লেয়ার। হ্যাঁ, এরপরে এই ক্লোরোপ্লাস্টে আমাদের কিছু এরকম চক্র আছে, এরকম কিছু চক্র আছে। এই চক্র হচ্ছে আমাদের স্ট্রোমা ল্যামেলা। এই সবগুলো চক্রকে আমরা বলতেছি হচ্ছে, মানে সবগুলো চক্রকে যখন আমরা একসাথে করতেছি তখন এটার নাম হচ্ছে গ্রানাম। আর প্রতিটা চক্র কি? প্রতিটা চক্রের নাম হচ্ছে থাইলাকয়েড। প্রতিটা চক্রের নাম কি? প্রতিটা চক্রের নাম হচ্ছে থাইলাকয়েড, এবং সবগুলো চক্র একসাথে করলে আমাদের হচ্ছে গ্রানাম হয়। একটা
গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যে জিনিসটা দিয়ে লেগে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গ্রানাম ল্যামেলাম। তোমরা অনেকেই গ্রানাম ল্যামেলাম আর স্ট্রোমা ল্যামেলার মধ্যে পার্থক্য বুঝো না। তোমরা এই ছবিটা একটু খেয়াল করো, যেটা দুটা চাকতির মধ্যে আছে যে লাইনটা সেটা হচ্ছে গ্রানাম ল্যামেলাম, আর যেটা দুটো চাকতির বাহিরে মানে দেখো একটা বাহিরের একটা লিঙ্কেজ তৈরি করতে সেটা হচ্ছে আমার স্ট্রোমা ল্যামেলাম, যেটা স্ট্রোমাতে আছে। স্ট্রোমা মানে কি, মানে আমাদের একটু খেয়াল করে এই ছবিটা, 3D মডেলটা খেয়াল করলে বেশি ভালো বুঝবা। আমাদের এই ক্লোরোপ্লাস্টের মধ্যে অসংখ্য ফাঁকা জায়গা আছে, এই সব ফাঁকা জায়গাকে আমরা স্ট্রোমা বলি। খেয়াল করে এই সব ফাঁকা জায়গাকে, এই সব ফাঁকা জায়গাকে আমরা হচ্ছে স্ট্রোমা বলি। এই যে যত সব ফাঁকা জায়গা আছে না, এই সব ফাঁকা জায়গাকে আমরা হচ্ছে স্ট্রোমা বলি। তাহলে স্ট্রোমাতে যে ল্যামেলামটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। আর গ্রানাম, একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যেটা দিয়ে জয়েন্ট হয়ে থাকবে হচ্ছে গ্রানাম ল্যামেলাম। এই যে দেখছো, আমাদের এই সাইড থেকে আমরা দেখতে পারি, আবার এই জিনিসটা কিন্তু ঘুরায় এভাবেও দেখতে পারি। তাহলে আমরা কি শিখলাম, আমরা মানে প্রথমে আমরা প্লাস্টিডের টাইপ শিখলাম যে প্লাস্টিড কয় টাইপস এর হয়, এরপরে আমরা শিখলাম যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট কত ধরনের হয়, মানে ক্লোরোপ্লাস্টের নিচের স্ট্রাকচারটা শিখলাম। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারের মধ্যে আমরা প্রথমে সহজভাবে আমরা হচ্ছে কি শিখলাম, একটা বাহিরের লেয়ার থাকে, একটা হচ্ছে আমার ভেতরের লেয়ার থাকে। এরপরে ভিতরে একটা চাকতি থাকে, এর নাম হচ্ছে থাইলাকয়েড। এই অনেকগুলো চাকতিকে আমরা বলি হচ্ছে গ্রানাম। এই যে গ্রানাম, গ্রানাম বা গ্রানা, কোনটা ভুল কোনটা ঠিক? গ্রানাম হচ্ছে আমার এক বচন, মানে একটা, এই একটা অংশ, মনে করে একটা অংশকে আমরা গ্রানাম বলতেছি। আর যখন আমরা অনেকগুলোকে একসাথে বলবো মানে গ্রানা, সেই গ্রানা হচ্ছে আমার বহু বচন। গ্রানা কি আমার বহু বচন। এবং দুটো গ্রানাম যখন একসাথে লেগে থাকে তখন সেটাকে গ্রানাম ল্যামেলাম বলে।